আমাদের দিনটা এরকম একটা আতঙ্কের ভিতরে যা ভালোভাবে ঈদও কাটাইতে পারি না। একটা কুরবানি ঈদ, একটা রোজার ঈদ, বছরে দুইটা ঈদ। আমাদের ঈদটাও আমরা শান্তি মতে বাড়িতে কাটাইতে পারি না। হঠাৎ করে একটা পিকনিকের নৌকা ডুবে গেছে ভাই। ঈদের দিনও নৌকা ডুবে যায়। ঈদের দিন সকালবেলা নামাজের পরে ফোন আসছে হঠাৎ করে যে ভাই আমাদের তো পিকনিকের নৌকা ডুবে গেছে, নৌকা উল্টা মানুষ আটকে গেছে এই নসুন্দি। ভাই তাড়াতাড়ি আসেন। আমরা ঈদের দিনটাও সময় পাই না বাড়িতে থাকার জন্য। এরকম অবস্থা কাজের। বাড়ির লোক তখন কি বলে বলেন, ছোট একটা বাচ্চা আছে, ভাই বোন আত্মীয় স্বজন অনেক মেলা দূর থেকে আসে, অনেক দূর থেকে আসে, এমনি বাড়িতে থাকা পড়ে না। এরপরে ঈদের দিনও বাড়িতে থাকতে পারি না। তখন এদের মনে একটা কষ্ট থাকে। মানে এরা তো আর বুঝাই পারি না যে আমার কাজ এমার্জেন্সি, আমার যাইতে হইব। কোনো প্রকারে আমি বুঝাইতে পারি না। এরা তো মনে খুবই কষ্ট পা। ফ্যামিলি আছে, আমাদের বউ আছে, বাচ্চা আছে, এরা অনেক খুবই কষ্ট পা। এই আমাদের ডুবুরির জীবন। অন্তত পক্ষে আমাদের ফ্যামিলিরা অনেক রিকোয়েস্ট করে, আমার আব্বা আম্মা অনেক রিকোয়েস্ট করে বাড়িতে থাকার জন্য। ঈদের দিনটাও আমরা বাড়িতে থাকতে পারি না। এই আমাদের ডুবুরিদের জীবন। অনেকে তো বলে যে টাকার জন্যই দুবাই যাও। মূলত তো আমরা সব দিনও টাকার জন্য যাই না। যাদের টাকা নাই তারাও তো ঈদের দিন ঈদ করে ফ্যামিলি নিয়ে। আমরা তো টাকা বড় কথা না, মানুষের জীবন বাঁচাইতে গিয়ে আমাদের যাইতে হয়। শীতের সময় আমাদের কাজটা খুবই কষ্টজনক। সবারই শীতের টাইমে শীত করে আরামে একটু ঘুমাইতে মন চাই। আমরা শীতের সময় আরামে ঘুমাইতে পারি না। যখন একটা হঠাৎ করে একটা নৌকা ডুবে আমাদের যাইতে হয়, এমন দিন যা সূর্য ওঠে না, আমরা সকাল 6টায় পানিতে নেমে যাই। আর মানুষ শরীরে যারা নৌকা ডুবে, যারা আত্মীয় স্বজন পানির নিচে তলায় যায়, তারাও কম্বল খেতা গর্ত দিয়ে বসে থাকে। আর আমাদের শীতের মৌসুমও আমাদের পানিতে নামবা ডুব দিতে হয় সরিষার তেল মাখি, একদম শরীরে ডাইলা দিই সরিষার তেল বা ওই যে গিরিজ জাতীয় এক জাতের তেল, এগুলা দিয়ে যাতে পানি না বাজে। এরপরও তো পানি কাবু করে, ঠান্ডা তো লাগে। টিমে যারা আছে সবারই আল্লাহর রহমতে এত বড় কলিজা। আর কলিজা এত বড় না থাকলে নদীতে কিভাবে যাইবো? নদীর পানি দিকে তো ডরে মরিয়া যাইবো, নিচে গভীরে আমরা চলে যাই। আমরা প্রায় আনুমানিক 80-90 ফিট পানির নিচে গিয়ে কাজ করি, 100 ফুট পানির নিচে গিয়ে কাজ করি। আল্লাহর রহমতে অনেক সাহসী। যেখানে বলি এখানেই জাপ মেরে দেয়, যেখানে বলি এখানে জাপ মেরে পড়ে যায়। এখানে কি কুমির আছে না কোনো কিছু আছে? মানে এরকম কোন বই এর ভিতরে কাজ করে না। যখন বলি লাভ দেও, একসাথে লাভ মারাবো। একজনের বললে একজনই লাভ মারাবো। লাভ মারা দিয়া নিচে গিয়ে বৈশা থাকে না, অযথা বৈশা থাকে না। এরা কাজ করে। আর এরা কাজ না করলে এত বড় লোহার জিনিসটা 100 টন ওজন, 200 টন ওজন, এই জিনিসটা কি এমনি বাইসা যায়? আমাদের যখন একটা কাজ করতে 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 আমাদের কাছে যখন উড়ে, তখন আমাদের কাছে একটা আনন্দ লাগে। তখন আনন্দ লাগে, আমাদের মনের মধ্যে আনন্দ জাগে। আমরা সবাই কাপড় খুশি, দাড়ি ফালাই, কেউ চুল কাটি, আমরা নিজেরাই নৌকার ভিতরে সবকিছু করি। যখন দূরে থাকি, আমাদের একজনের চুল আরেকজনের কাইটা দিতেছে, একজনের আরেকজনের শেপ করে, তখন আমরা একটা আনন্দ লাগে। এই বুঝি আমাদের কাজ শেষ, আমরা বাড়িতে যাবো। আবার এইরকম একটা আনন্দের মুহূর্তের ভিতরে হঠাৎ করে আরেকটা কাজ বাজ্যা যাবো, পথের মাঝে আরেকটা কাজ বাজ্যা যাই। যাওয়ার পথে আমরা সাজগোজ করি, সবাই সাজগোজ করি, কাপড় টাপড় ধুই, কত একটা আনন্দ। এই 18 দিন 20 দিন আমরা নদীতে থাকছি, এখন বাড়িতে যাবো। হঠাৎ করে পথের মধ্যে নৌকা ডুবে গেছে। আরেকটা ফোন, আলম ভাই আমার এই কাজ তো করে দিয়ে আসতে। এদেরকে বুঝাইতে গিয়া, মানে এদেরকে বুঝাইতে গেলে আমার কাছে কষ্ট লাগে, অনেক সময় অনেক কষ্ট লাগে। কারণ এরাও আনন্দতে কাটলো, সবাই বাড়িতে যাইবো। হঠাৎ করে এরা কিভাবে বলি যে দেখো এখানে একটা কাজ করে যাইতে হইব, তখন আমার অনেক কষ্ট নিয়ে এর অনেকক্ষণ দীর্ঘদিন কোন সময় নিয়ে আর বুঝাইয়া শৈল্য করতে মরাইয়া আবার কাজটা রাজি করাই। কি বাসায় যে বুঝাই এটা আপনাকেও প্রকাশ করে আমি বুঝাইতে পারবো না। এদেরকে কত ভালোবাসা দিয়া, কত ইয়া দিয়া। কারণ সবাই তো বাড়িতে যাইবো, প্রস্তুতি 18 দিন 20 দিন কাজ করে বাড়িতে যাইবো। কাজটা এত পরিশ্রমের কাজ, যখন আমরা একসাথে খাইতে যাই তখন কার আগে কেডা খাইয়াম, মানে এত খিদে তাহে পেটের মধ্যে। আমরা মনে হয় দেখ দই পুরো বাতিল সহ আমরা খেয়ে ফেলি, এরকম মনে হয় আমাদের কাছে। এত খিদা যখন আমরা রান্না বাড়ি হই, কার আগে কেডা নিবো, মানে কারাকারি কেডা সিনিয়র কেডা উস্তাদ, এটা তখন দেখি না। কারণ পেটের খিদে আগে খিদা। যখন খাওয়ার সময় আসে, খাওয়ার জন্য বাবুর্চি ডাক দেয়, তখন আমরা উস্তাদ, আমি যে উস্তাদ আমার কেউ গনে না। তারা আমাদেরকে ফালাই তুই গিয়ে খাবার। আর খাবে না কেন? পেটের যে জ্বালা, পেটের খিদা তো সহ্য করার মতন না। আরো কইলে রোদের তাপ, বালগেটের গরম, স্টিলের গরম, আর এত পরিশ্রমের কাজ খাবে না কেন? আমরা যখন একটি বালগেট টলার, বালুবাহী বালগেট বা টলার কার্গো উত্তোলন করি, উপরের দিকে উঠাই, আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় আনন্দ লাগে। আমাদের কাছে যেমন লাগে দুনিয়াটা আমরা জয় করে লাইছি, এত আনন্দ লাগে। সবাই আনন্দতে আত্মহারা হয়ে যায়। সবাই আমরা গুছানি গাছানি করি, জিনিসপত্র কিনি, বাড়ির লেগে যে বাড়িতে যাবো। অনেক সময় আমাদের বাড়ির জন্য ফল টল কিনি, আম ফল, যে বাড়িতে যাবো এই ফল নৌকাতে ফসে। কারণ ওই যে যাইতে পারি না, আরেকটা কাজ করে বলছি। আমাদের কাজটাই আতঙ্ক, আর মানুষকে বুঝাই পারি না যে এখন বাড়ির থেকে ঘুরে আইসা করবো, আমাকে এই সময় দেওয়া হয় না। কারণ মালিকরা এই সময় দেয় না। ভাই আমারটা উড়ান, অনেক রিকোয়েস্ট করে।